চলে এলাম আজকে আরও একটা রেসিপি নিয়ে। তবে আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা দেখে সবাই ভাববে যে এটা আবার দেখানোর কি আছে। এ তো বেগুন ভাজা, আমরা সবাই বাড়িতে বানিয়ে খাই, কিন্তু এই বেগুন ভাজাটাকে একটু অন্যভাবে আমি করার চেষ্টা করেছি, যাতে খেতেও ভালো লাগে আবার একটু অন্য রকমও লাগে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে মৌমিতা হেসেল চ্যানেলে। তো আজকে যে রেসিপিটা করে দেখাচ্ছি সেটা তো বলেই দিলাম, বেগুন ভাজা। এবার বেগুন ভাজাটা কীভাবে করছি সেটা সবাই একটু দেখো। এটা কিন্তু একটু অন্যভাবে করেছি, আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। প্রথমেই একটা বড় সাইজের বেগুন নিয়েছি, এটাকে গোল গোল করে আমি কেটে নেব। কিন্তু বেগুনটাকে একটু মোটা করে কাটতে হবে, খুব বেশি পাতলা করে কাটলে না বেগুন মানে ভাজার সময় একদম নরম হয়ে যেতে পারে। যাতে বেগুনগুলো গোটা গোটা থাকে এরকমভাবে রাখতে হবে, সেই জন্য একটু বড় করে আমি কাটলাম আর কি। কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার জল দিয়ে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রাখবো। সেটা আমি নুন হলুদটা আধা ঘন্টার জন্য মাখিয়ে রেখে দেবো, যাতে আর কি নুন হলুদটা ভালো করে বেগুনের মধ্যে ঢোকে আর বেগুনটা একটু হালকা নরম হয়ে যায়। সেই কারণে এই জন্য নুন হলুদটা মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। আধা ঘন্টা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে আমি এদিকে কিন্তু একটা কাজ করব। কি কাজ করব সেটা হচ্ছে কথা। মসুর ডাল আমি ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম, এবার সেটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এই যে দেখতে পাচ্ছ পুরো মসুর ডালটা গুঁড়ো করে নিয়েছি। কিন্তু এর মধ্যে একটু নুন আর একটু দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো, যাতে একটু ঝাল ঝাল হয়। সেই কারণে এটা চাইলে তোমরা নাও দিতে পারো, কোনো ব্যাপার না। এই সব কিছুকে শুকনো অবস্থাতেই কিন্তু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। নিয়ে একটা প্লেটের মধ্যে যে যেরকম দেখতেই পাচ্ছ স্প্রেড করে নিলাম আমি। এবার নুন হলুদ মাখানো বেগুনগুলো যে রেখেছিলাম সেগুলোকে এই মসুর ডালের যে গুঁড়োটা আছে এর মধ্যে কোট করে নিতে হবে, একটু চেপে চেপে কোট করতে হবে। আমি পুরো ভিডিওতে তো দেখানো সম্ভব না, সেজন্য মুখে বলে দিচ্ছি, একবার করে 5 মিনিট রেখে দিয়ে কিন্তু আমি আবার কোট করেছি। এইভাবে কোট করে নিতে হবে। নিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটাকে খুব ভালো করে গরম হতে দিতে হবে। তেল গরম হয়ে গেলে গিয়ে এগুলোকে কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, কারণ ভেতরটাও যেন ভালোভাবে ভাজা হয়। যেহেতু মসুর ডালের একটা কোট করা আছে সেই জন্য বেশি হাই ফ্লেমে ভাজলে ডালটা পুড়ে যাবে, ভেতরে বেগুন ভাজা হবে না। সেই জন্য একটু লো ফ্লেমে করে ভাজতে হবে। কিন্তু বেগুনগুলোকে লো ফ্লেম টু মিডিয়াম ফ্লেমে ভাজা হলে ভালো হবে। এক এক পিঠ একটু করে ভাজবে, উল্টে নেবে, নিয়ে আবার ভাজবে, তাহলে কিন্তু এটা মানে সব দিক সমান ভাজা হবে। এবারে পুরো ভাজাটাই তো ওইভাবে দেখানো সম্ভব না, আমি মুখে বলে দিচ্ছি। আমি ভাজাগুলোকে 1-2 সেকেন্ড পর পর 3 থেকে 4 বার উল্টে পাল্টে দিয়ে ভেজেছিলাম। কিন্তু এইরকম করে করে বেগুনগুলোকে পুরো লাল লাল করে ভেজে নিতে হবে, নিলেই হয়ে যাবে গিয়ে। এটা কিন্তু শীতকালে গরম ভাতের সাথে ঘি দিয়ে খেতে খুব ভালো লাগে। মানে আমার যেদিন রান্না করতে ইচ্ছে করে না কিছু, আমি সেই দিন এই রান্নাটা করি। মানে এই বেগুন ভাজাটা হলে আমার বাড়িতে আর কিচ্ছু লাগে না, ঘি আর কাঁচা লঙ্কা থাকলেই সবার খাওয়া হয়ে যায় গিয়ে। সেই জন্য এটা আজকে আমি করলাম। মানে আজকেও আমার শরীরটা ভালো নেই, রান্না করতে ইচ্ছে করছিল না, তাই। তা দেখতেই পেলে কত সহজেই বেগুন ভাজাটা হয়ে গেল। আর এই বেগুন ভাজাটা সত্যিই বলছি খেতে খুব ভালো লাগে, একবার সবাই ট্রাই করে দেখো। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে একটু লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, চ্যানেলটাকে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। অনেক অনেক ধন্যবাদ সবাই।